সারা পৃথিবীর যত বড় বড় শক্তিধর আছে সকলের এই একটাই টার্গেট, ইমানদারকে খতম করো। যেমনটা এই মিশনটা চালিয়েছিল रहमत दो आलम हबीब किबरिया सरकार दो आलम महबूब खुदा इमामुल अंबिया खातमुन नबीयीन मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर बिरुद्धे আবু জাহলের মিশন যেইভাবে করেছিল সেই মিশনটা নিয়েই এখনো কাফের মুশরিক ইহুদিরা ইমানদারের বিরুদ্ধে তারা লেগেই আছে। তো আল্লাহ পাক সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে তার বন্ধুকে নবুয়ত দিয়েছেন। নবুয়তকে আল্লাহ পাক সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের হিসাবে, হেদায়েতের নমুনা হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তারা যতই চেষ্টা করেছে ঈমানকে স্তমিত করে দেওয়ার জন্য, ইসলামকে বিলুপ্তি করে দেওয়ার জন্য, আল্লাহ পাকের মনোমানসা তারা এটা পারে নাই। আল্লাহ পাকের হুকুমটাই বলবৎ থেকে গেল। স্বল্প পরিসরে ওলামায়ে কেরাম সবাই ভালো জানেন, বুঝেন, শোনেন। হাদিস এবং কোরআনটা ভরপুর তাদের এই সমস্ত কথাগুলি। বুখারী শরীফ খুলে দেখেন, সিয়াসিত্তার হাদিসগুলি খুলে দেখেন, বাবুল মাগাজি আছে বুখারীতে, কিতাবুল জিহাদ আছে। সমস্ত জিনিসগুলোর মধ্যে শুধু এই ঘটনাগুলি উল্লেখ করেছেন যে কাফের মুশরিকেরা কিভাবে নির্যাতন করেছেন আল্লাহর হাবিবের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে। নির্যাতনের স্টিম রুলার তারা চালিয়েছে। তাদের ধারণা ছিল এদেরকে পৃথিবীতে আর কেউ গ্রহণ করবে না। আল্লাহ রসুলকে জীবনের জন্য শেষ করে দিতে তারা চেয়েছিল, পারে নাই। পারছিল? মুসলমানদের এই কথাগুলি মনে রাখা দরকার। আল্লাহ যে আমাদেরকে আজকে এখন ঈমানওয়ালা বানাইলেন, আমরা তো সব কিছুই আমরা পেয়েছি মদিনার নবীর থেকে। সেখান থেকে আমাদের কাছে ঈমানটা পৌঁছতে টনকে টন রক্তের বন্যা বেয়ে তারপরে ঈমানটা আমাদের কাছে পৌঁছছে। পানির উপরে ভেসে নয়, রক্তের উপরে ভেসে আসছে। আহা, সেই ইতিহাস, সেই হালাতগুলি, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের উপরে যে কষ্ট, কিভাবে যে হত্যা করে ফেলছে, কিভাবে মেরে ফেলছে, ষড়যন্ত্র করে করে আল্লাহর পয়গম্বরের কাছে আইসা সুন্দরভাবে নিজের ঈমানের পরিচয় দিচ্ছে, আমরা ঈমান আনছি, আমাদেরকে আপনি কিছু সাহাবী দেন, এরা আমাদেরকে কোরআন শিখাবে। আল্লাহ রসুল সরল মনায় সাহাবীদেরকে দিয়েছেন তাদেরকে কোরআন শিখাবার জন্য। হিকমত করে তার মধ্যে দুইজন সাহাবী, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের নামটা হিকমতে বলছে যে ওনাদের কোরআন তেলাওয়াত নাকি খুব বেশি সুন্দর। এই দুইজন সাহাবীকেও আমাদের সবার সাথে দিলে আমরা তেলাওয়াত ভালো করে শিখতে পারব। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। বাহ্যিক কথাটা খুব সুন্দর কিন্তু ভিতর খারাপ। আল্লাহ রসুল তিনি এটা বুঝতে পারেননি, কারণ যে জিনিসটা আল্লাহ পাক না বুঝান সেটা রসুল নিজে নিজে বুঝতে পারে। এই কথাটা আপনারা সবাই একমত? আল্লাহ না বুঝাইলে সরাসরি নিজের থেকে রসুল কিছু বুঝতে পারেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন
আমার রসুল নিজের থেকে কখনো কোনো সিদ্ধান্ত, কোনো একটা কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী না আসে। এই জন্য ওহী আসে নাই, এই জন্য রসুল সাদা সিধা মনে এই সাহাবীদের সাথে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। তাদের উদ্দেশ্য খারাপ, ওদিক থেকে তারা দুশ্মনরা তাদের বাহিনী তৈরি করে রেখে আসছে। যখনই আমরা এই সাহাবীদেরকে নিয়ে যখন আসবো পাহাড়ি এলাকায়, ওই সময় তোমরা আক্রমণ করবে। যাদেরকে কারি সাহেবদের জামাত বলা হয়, জামাতুল কুররা, সহি কোরআন, ভালো কোরআন তারা পড়তে জানে। আল্লাহু আকবার। সেই পাহাড়ের কাছাকাছি আসার পরে হঠাৎ করে তাদের উপরে আক্রমণ হলো। এ কি আশ্চর্য, আমাদেরকে নিয়ে যাচ্ছ তোমরা কোরআন শিখাবার জন্য, এই কথাটা বলে রসুল থেকে আমাদেরকে আনলা, আর এখন থেকে আমাদের সাথে গাদ্দারি করা হচ্ছে আমাদেরকে। তখন যার কাছে যা অস্ত্র ছিল এগুলো নিয়ে সামান্য সময়ের জন্য মোকাবেলা করেছে, যেহেতু ওনারা অপ্রস্তুত অবস্থায় আসছে, যুদ্ধ করার মন মানসিকতা ছিল না। আল্লাহু আকবার। সেখান থেকে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মোকাবেলা করে শহীদ হয়ে গেছেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ না করে অ্যারেস্ট করেছে। মক্কার একটা মহিলা বদরের যুদ্ধে তার বাবা সে মারা গেছে, এই জন্য সেই প্রতিশোধ নিতে যাইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছে যে যত টাকার বিনিময় হয় আমি খুবাইবকে নিব, তাকে হত্যা করে তার খুপরির মধ্যে আমি মদ পান করব, শরাব পান করব, যা কিছু করার দরকার করব। আর হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু যুদ্ধ করা অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন, তিনি ইন্তেকালের আগে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমি জানি যে আমার মাথা নিয়ে সোলাফা নামীয় একটা মহিলা, সে লাত উজ্জার কসম খেয়ে বলছে এই আসিমের মাথার মধ্যে, খুপরির মধ্যে আমি শরাব পান করব। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে যায়, শহীদ করে দেন, ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার যেই মুখে আমি আল্লাহ বলতাম, যেই মুখে আমি কোরআন তেলাওয়াত করতাম, যেই কপাল দিয়ে আমি আপনাকে সেজদা করেছি, আল্লাহ আমার এই মাথাটা এই কাফের মহিলার হাত থেকে একটু হেফাজত করিও। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হলো, মনে খুব আনন্দ। মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি বাহিনী পাঠাই দিলেন যেন আসিমের মাথা কাটতে না পারে। সেই বাহিনীগুলি হাদিসের পৃষ্ঠে আছে। সেই বাহিনীগুলি হইল মৌমাছি। পুরা লাশটাকে গ্রাও করেছে, লক্ষ লক্ষ মৌমাছি আসছেন, তার লাশের কাছে কেউ যাইবার মতো ক্ষমতা কারণে সেদিকে আগামী তো দূরের কথা, কামড়াইয়া সবাইকে পাগল করে ফেলছে, সব ছুটে পালাচ্ছে। লাশ চতুর্দিকে গ্রাও করে রাখলেন। যেমনটা দোয়া করেছেন, দোয়া আরশে আজিমওয়ালা কবুল করেছেন। ইমানদার হাদিসের কথা, সহি হাদিসের কথা একটু মনে রাখো, ইমানকে সোজা করো। তারা মনে মনে চিন্তা করেছিল যে সন্ধ্যার দিকে মৌমাছিরা থাকবে না, তারা চলে যাবে, সন্ধ্যার পরে আমরা লাশকে কাটবো, মাথা কাটবো। আল্লাহ পাক বলেন, আমার হুকুমে সারা পৃথিবী চলে, তোদের চিন্তা, তোদের ষড়যন্ত্র সবকিছু নস্যাৎ হয়ে যাবে। মুহূর্তের ভিতরে সন্ধ্যার সময় এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে,
আসমান ফাটা বৃষ্টি, মরুভূমি বালুর মধ্যে বন্যার পানি বয়ে যায়। এটা আশ্চর্য ব্যাপার। সেখানে কি বন্যা হওয়া সাধারণ কথা? বালুর মধ্যে, কিন্তু আল্লাহ পাক সেখানে বন্যা বানাই দিলেন। বন্যার পানি এত প্লাবিত হয়ে গেছে, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে ভাসাইয়া পাহাড়ের কুচির ভিতরে দূরে সরাই নিয়ে গেছে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হুকুম করেছেন, মাটি তুই ভাগ হয়ে যা, আমার আসিমের কবর যেন হয়ে যায়। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের ভিতরে চলে গেলেন। মাটি অটোমেটিক, সেখানে কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন। মাটি আল্লাহর হুকুম শুনে মাটিটা ভাগ হয়ে গেল। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মতো পেটে নিয়ে গেলেন, মাটি মিশে গেল। তারা বৃষ্টির পানি চলে যাওয়ার পরে অনেক তালাশ করছে, বহু তালাশ করছে, কোথায় গেল, বেশি গেল কোথায়, কোথায় আটকা হয়ে থাকবে, খুঁজে আর পাওয়া গেল না। আল্লাহ পাকের কাছে দোয়া করছিল, আল্লাহ যেই মাথা দিয়ে তোমাকে সেজদা করেছি, যেই কপাল দিয়ে তোমাকে সেজদা করেছি, যে মুখ দিয়ে তোমার কোরআন তেলাওয়াত করেছি, এটা মদের পাত্র হবে। আল্লাহ তুমি আমার মাথাকে, দেহকে হেফাজত করো। আল্লাহ পাক কবুল করেছেন, কাফেরদের হাত থেকে দেহকে হেফাজত করেছেন। হেফাজত করতে কোনো সৈন্য লাগে নাই, দুনিয়াবি কোনো পাওয়ারফুল অস্ত্র লাগে নাই, আল্লাহ পাকের কুদরতি সৈন্য দিয়ে আল্লাহ পাক হেফাজত করেছেন। যারা সারা পৃথিবীতে এই অবস্থা, এখন মুসলমানদেরকে কেবল মেরে ফেলবে, শেষ করবে, আমাদের পাশের প্রতিবেশী দেশ বর্ডারের ১.৫ লক্ষ সৈন্য মোতায়েন করে রাখছে, কি হলো, আমাদেরকে মেরে ফেলবে। আফসোস লাগে। কুড়িগ্রাম সফর ছিল, কালকে এইমাত্র রংপুরটি সফর করে আপনাদের এখানে ডাইরেক্ট সরাসরি আসছি, বিমানে নামছি, নামার পরে সারা ঢাকা পরবার এখানে আসছি, আইসা নামাজ পড়ে ৪টা খানা খাইছি, শরীর এত ক্লান্ত। সেখানে দেখলাম ৫৯ সালে একটা মসজিদ আবিষ্কার হয়েছে সেখানে, ৬৯ হিজরিতে না ৫৯ হিজরিতে। তখন সাহাবায়ে কেরামদের যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন জায়গায় এই দ্বীনের কাজ নিয়ে, মিশন নিয়ে তারা ছড়িয়ে পড়েছিল। ওই সময় তিস্তা নদীতে চীনে যাওয়ার রাস্তা ছিল, সেই তিস্তা নদীটা অনেক বড়, দেখে আসলাম। সেই নদী দিয়ে চীনের যাতায়াত করা হতো, যেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনার সাথীরা সহ যারা চীনে গিয়েছিলেন, সেখানে তার কবর এখনো আছেন। তো অনেকের ধারণা হচ্ছে যে ৬৯ সালে এই মসজিদটা আবিষ্কার হয়েছে ১৯৮১ সালে আসা। তার আগ পর্যন্ত সেখানে বিশাল মাটির স্তর বিভিন্ন অবস্থায় খুঁড়তে খুঁড়তে সুন্দর ইটা পাইল, তার মধ্যে তালাশ করে দেখেছে একটা ছোট্ট মসজিদ, সেখানে তার মধ্যে একটা কলেমা খচিত লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিচে দিয়া সন হিজরি সনটা লেখা। সেটা দেখার পরে বুঝে আসলো, আমাদের চিন্তা হচ্ছে যে সাহাবায়ে কেরাম যারা এখান দিয়ে সফর করতেছিল চীনে, সম্ভবত এটা একই না, সাহাবাদের কোনো দল সেখানে তারা কিছুদিন অবস্থান করেছেন, হয়তো সেখানে মসজিদটা বানাইছিলেন। তো দীর্ঘ বৎসর পরে আইসা তা উদ্ঘাটন হয়েছে বনজঙ্গল অবস্থায়। এখন সেখানে সুন্দর করে মসজিদ তৈরি হয়েছে, ওই জায়গাটা চিহ্ন দিয়ে রাখা হয়েছে, মাটির নিচে, অনেক নিচে তার প্রাচীর। তো আমরা সেখানে মনের খেয়ালে সাহাবাদের প্রতিষ্ঠিত মসজিদ হতেও পারে, বেশি বড় না ছোট,
তো 2 রাকাত নফল নামাজ পড়লাম, করে আসছি। আল্লাহ পাক হয়তো সাহাবায়ে কেরামদের মসজিদ যদি হয়েই থাকে তো একটা সৌভাগ্য যে ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়া। পাশেই বর্ডার, সেই কুড়িগ্রামের ওই পাশে সেই বর্ডার। আমাদের সাথী লোক ছিল, সে সকালবেলা তারা ঘুরতে গেছে বর্ডার এলাকায়। ঘুরে যা দেখলো যে কাঁটাতারের বেড়া এমন ভাবে, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের এই বাংলাদেশি ওলাদের, যারা ওই সময় এটাকে ম্যাপ করে তৈরি করেছিল, এমন ভাবে ভাগগুলি করা হয়েছে যে আমাদেরকে ভারতের পেটে ঢুকে দিছে। আমাদের চতুর্পাশে তারা এই মাঝখানে একটু জায়গা, আবার এই দিক দিয়ে রাউন্ড করা, এই দিক দিয়ে হলো তাদের বর্ডার। সেইখানে 200 ফুট জায়গা, কাঁটাতারের বেড়ার বাহিরও তাদের জায়গা। তো আফসোস লাগতেছে যে আমাদের বাইরে যারা আমাদের প্রতিবেশী, এরা আমাদের খুব কঠিন দুশ্মন। এরা কোনোদিন এই বাঙালি জাতি হিসেবে আমাদেরকে, মুসলিম জাতি হিসেবে আমাদেরকে পছন্দ করে না। তারা সুযোগের সন্ধানে আছে। তো তারা মাঝে মধ্যে আমাদেরকে বলে থাকে, হুমকার দেয়, অস্ত্র শস্ত্র মোতায়েন করেছে। পেপারে দেখা যায়, ইউটিউব শুনলে শোনা যায় 1.5 লক্ষ সৈন্য তারা সেখানে মোতায়েন করেছে, বহুত কিছু। তো এগুলি করে আমাদেরকে ভয় দেখাচ্ছে, তোরা আমাদের ভারতের ব্যাপারে চোখ রাঙ্গা করবি না, কথা বলবি না। আমি বলতেছিলাম, ইমানদার মুসলমান ভাইরা, মুসলমান জাতি তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। জি, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে মৌতাতে তিনি, তার হাতে 8টা তরবারি ভাঙছে, 9 নম্বর তরবারির মাধ্যমে বিজয় লাভ করেছে। যেখানে প্রায় 100 লক্ষের উপরে কাফেররা ছিল, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা একা, তার সৈন্যরা সাথে ছিলেন, একা তিনি তাদের মোকাবেলায় সামনে বেরিয়েছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তার তরবারির হুঙ্কারে তারা ইহুদিরা টিকতে পারে নাই। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, জাফর বিন তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। 4র্থ নম্বরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন, তাদের মোকাবেলায় যুদ্ধ করলেন। 100 লক্ষের উপরে খ্রিস্টানরা পালাইয়া নিজের অস্তিত্ব পায় নাই, প্রায় 60,000-এর উপরে হত্যাই হয়ে গেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু, তরবারি একটা ভেঙে গেছে, দ্বিতীয়টা দাও, দ্বিতীয়টা ভেঙে গেছে, তৃতীয়টা দাও, তৃতীয়টা ভেঙে গেছে, চতুর্থটা দাও, পঞ্চমটা, ষষ্ঠটা, সপ্তম, অষ্টমটাও ভেঙে গেছে। একটার পর একটা তরবারি নিচ্ছে আর হাতে 9 নম্বর তরবারির মাধ্যমে বিজয় লাভ করেছে। রহমতে দো আলম মদিনা শরীফে বসা, এখান থেকে বসে বসে আল্লাহ পাক বলছে, জিবরিল আমার বন্ধু মদিনাতে বসে মওতার যুদ্ধ দেখতেছেন অবস্থা, তুমি মাঝখান থেকে পাহাড়গুলি সরিয়ে দাও, আমার বন্ধু সেখান থেকে দিক নির্দেশনা দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেই বিসর্জন, যে জীবন কি বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য। মুসলমান, এই আমার যুবক বাবাজিরা, তোমরা ভালো করে শোনো, ইসলামের বিজয় আসছে যুবকদের মাধ্যমে। যতগুলি সাহাবী ওই সময় মুসলমান হয়েছিলেন, ম্যাক্সিমাম সব যুবক, সব যুবক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়তের প্রকাশ পাইলেন। আবু বকর সিদ্দিক তখন তার বয়স 38 বছর, যুবক না? ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামগুলি যুবক ছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে খুঁজে যখন পায় নাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে নিয়ে আসছে। আইনা মক্কার মধ্যে ওই মহিলাটা তাকে ওটের বিনিময়ে তাকে খরিদ করে নিয়ে আসছেন আরেকজন কাফের থেকে। বন্দি ঘরের মধ্যে রাখা হয়েছে, অনেক দিন পর্যন্ত বন্দিশালায় রাখছেন। তবে আমাদের দেশে যেরকম বন্দিশালা আমাদের
পেশিস সরকার তৈরি করছিল ওরকম বন্দিশালা না। আমাদের দেশে বন্দিশালার নামটা কি দিছিল? আর সেখানে তারা একটা ঘর, ওই কামরার ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে রাখছিল। সেখানে খাবার টাবার দেয়, খাবার খায়, ওই ঘরের মধ্যে থাকে। হঠাৎ করে ওই মহিলাটার একটা ছোট বাচ্চা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কামরায়, সে কামরায় ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে মহিলাটা খুব ভয় পাচ্ছে, চিৎকার করতেছে। কারণ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে শুলিবদ্ধ করে শহীদ করে ফাঁসি দেওয়ার সময় চলে আসছে। তিনি তখন চাইছিল যে আমাকে একটু উস্তুরা দাও, একটু খুর কাজ করো, আমি আমার এই মোচগুলাকে, নখগুলাকে পরিষ্কার করি, যেহেতু আমি আল্লাহর সাথে মিলিত হয়ে যাব, আমি একটু দুলা সেজে আল্লাহর কাছে যেতে চাই। তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই খুরটা ছিল। মহিলা দেখতেছে তার ছোট বাচ্চাটা, সে তো আর খুবাইবকে চিনে না। বাচ্চাটা যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রানের মধ্যে বসছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরে তিনি শুলিবিদ্ধ হবে, শহীদ হয়ে যাবে। ছোট বাচ্চা তার রানের মধ্যে বসা। মহিলা চিৎকার দিয়ে বলতেছে, আমার বাচ্চাটাকে না যেন সে এখনই সে হত্যা করে ফেলে। মনের ক্ষোভে, দুঃখে এই জন্য চিৎকার দিয়ে বলতেছে। হযরত খুবাইব বলতেছে, এ মহিলা, তুমি কেন চিৎকার দিতেছ, কাঁদতেছ? তুমি ধারণা করেছো আমি এই তোমার বাচ্চাটা বুঝি হত্যা করব, মেরে ফেলবো? আমরা এমন মুসলমান নয় যেই সিভিল সার্জন, যেই নবীর থেকে ট্রেনিং পেয়েছি, তার নির্দেশ আছে যুদ্ধের ময়দানে পর্যন্ত কোনো বাচ্চাকে হত্যা করা যাবে না, কোনো মহিলাদেরকে হত্যা করা যাবে না। বৃদ্ধ মানুষ যদি কেউ তোমার সামনে তরবারি নিয়ে না আসে, তাকেও হত্যা করা যাবে না। সেই পয়গম্বরের ট্রেনিং প্রাপ্ত সাহাবী আমরা। তুমি নিশ্চিত থাকো, ছোট বাচ্চা কোনো দোষ করে নাই, আমি তার উপরে কোনো অস্ত্র চালাবো না। সেই মহিলা বলতেছিল, আমি জীবনে বহু বন্দী, বহু কয়েদিদেরকে দেখেছি, খুবাইবের মতো এত চরিত্রবান, এত উত্তম মানুষ আমি আর দেখিনি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চাটা চলে আসলো, তিনি খুর কাজ শেষ করলেন। শেষ করার পরে থাকলেন। পরের দিন তাকে আল্লাহু আকবার হাত পা বেঁধে শুলিতে চড়ানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু, যেখানে মসজিদে আয়েশা যেটাকে বলা হয়, যারা হাজী সাহেবের হজ করতে গিয়ে দেখেছেন, যেটাকে তানঈম বলা হয়, সেখানে হাজার হাজার কাফের মুশরিকেরা সকলে খুব আনন্দ উল্লাস করতে আইসা। কি বলবো কথা প্রসঙ্গে, আমাদের এখানে পুস্তি সাহেব কথা বলতেছিলেন, উনি একটা কি দিবে বলছেন, একটা কম্পিউটার দিবে। আরেকজন হুজুরের মতোই দেখলাম, উনি কেমনে এইভাবে হাততালিটা দিল, আমার বুঝে আসলো না। এটা ইসলামী সংস্কৃতির বাহিরে জিনিস। আমাদের দেশে এখন আজকাল বিভিন্ন অনুষ্ঠানে কিছু একটা হইলেই কাল হাততালি দেয়। এই কাজটা, এটা ইসলামী সংস্কৃতিতে নাই, ইসলামে এটা স্বীকৃতি দেয় না। এগুলি কাফের মুশরিকেরা করেছে, আবু জেহেল করেছে, উতবা সাইবা করেছে। ওই দিন তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবে, তারা আনন্দে হাততালি দিয়া খুশি প্রকাশ করতেছে। মুসলমান, তোমরাও কি সে কাফেরদের অনুসরণ করবা? খবরদার, কোনদিন হাততালি দিবা না। একটা কম্পিউটার পাইয়া সে হাততালি দেওয়া শুরু করেছে। আসলে কুসংস্কার করতে করতে আমরা নিজেদের আসলকে হারিয়ে ফেলছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলি তৈরি করা হয়েছে। হাজার হাজার কাফের মুশরিকেরা চতুর্দিকে, তারা 40 জনের হাতে তীর দিয়েছে। যখন খুবাইবকে শুলিতে চড়া হবে, তোমরা তীর মারবা।
40 জনের হাতে তীর, আর অন্যরা শুধু চতুর্দিক থেকে আনন্দ উল্লাস করার জন্য তারা সেখানে দাঁড়িয়ে আছে। ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল, খুবাইব, তোমাকে তো একটু পরে শুলিতে চড়ানো হবে, তোমার কিছু মনে চায়? মৃত্যুর আগে, ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করে না? ইমানদার মুসলমান মনে রাখবা কথাগুলি, কিচ্ছা নয় শুধু, তার থেকে যেই নেকাতগুলি বাইর হচ্ছে এটা মনে রাখা দরকার। হযরত খুবাইব কিছু খানাও চাইতে পারতেন, কিছু চাইতেন, তা না করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার। এই একটা দুষ্টামি, শয়তান মেয়ে আইছে, কথা শুরু হয়েছে না? আইসে এখানে একজনের পিছন দিয়ে একটা চিমটি মেয়েদের লাগাই দিব, একটা ঝামেলা শুরু করবো, মানুষ সব ওই দিকে চেয়ে থাকবে। এটা হলো শয়তানের কাজ। ভালো কাজের সময় সে আইসা ফিতনা সৃষ্টি করে, এটা মনে রাখবেন। তো এই তো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি চান বলছিল, তখন কি চাইছিল বাবা? সবাই শুনে রাখি, যুবক বাবাজিরা, সবচেয়ে বেশি প্রিয় জিনিস সাহাবায়ে কেরাম সহ সকলের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো নামাজ। কুররাতু আইনি আস-সালাহ। আল্লাহ রাসূল বলেন, আমার চোখের ঠান্ডা হলো নামাজ। যখন রাসূল দুনিয়া থেকে চলে যাবেন তখন আর মসজিদে যেতে পারছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, জানালার পর্দাটা একটু সরাও, হুজরার পর্দাটা একটু সরাও, আমি একটা নজর একটু দেখে যাই আমার উম্মতেরা নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ, আমি আমার উম্মতগুলাকে নামাজের কাতারে রেখে আসছি। এই জন্য রাসূলের উম্মত যারা দাবি করে, এ যুবক বাবাজিরা, তারা কোনোদিন নামাজ ছাড়ে না, তারা কোনোদিন নামাজ। আমরা এখানে অনেক বাবাজি আছি যারা নামাজ পড়ি না, আছি না নাই বলেন? এই যুবক বাবা, তোমার এই জুয়ানিটা কতদিন থাকবে? কয়দিন এই সৌন্দর্য থাকবে? আস্তে আস্তে বুড়া হয়ে যাবা না? শরীরের জুয়ানি চলে যাবে, শক্তি চলে যাবে, চামড়া লুজ হয়ে যাবে, চেহারার সৌন্দর্যটা থাকবে না, আস্তে আস্তে চলে যেতে হবে। তাহলে মনে রাখা দরকার, এ জোয়ান, যেই মাওলা আমার যৌবনটা দিয়েছেন, আমাকে এত সুন্দর করে বানালেন, আমি তাকে সেজদা দিতে পারি না, তাহলে আমার মতো বদনসিব আর কেউ নাই। আমি মাওলাকে সেজদা দিতে পারলাম না। সবচেয়ে বড় জিনিসই হলো আল্লাহর কাছে ঈমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ, সালাত, নামাজ। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই যুবক বাবাদিরা, পড়বো না? এই মজলিসে বসছো এতগুলি মানুষের সাথে, নামাজটা যেন পড়তে পারি। বিশেষ করে এখন শীতের দিন তো ফজরের নামাজ একটু কষ্ট, কম্বলটা আরাম লাগে উঠছে। শীত তো এখানে এখনো বসে আছি, ওই দিকে উত্তরবঙ্গে যথেষ্ট শীত, অনেক শীত, কুয়াশা, রুমের মধ্যে হিটার চালাইয়া তারপরে শীত হয়েছে, এত ঠান্ডা। এত ঠান্ডার মধ্যে সেখানে এই মাহফিলের মধ্যে রাত্রে 12টা, 12:30টায় যে মোনাজাত দেওয়া হয়েছে, তাও তো মানুষ বসে আছে। আর এত সুন্দর ব্যবস্থাপনা নাই। ওই দেশে মানুষ কষ্ট করতে পারে বেশি, তারা পরিশ্রম করবার অভ্যস্ত। এই জন্য আমি বললাম যে আপনারা যেভাবে এই বালির উপরে একটা পাতলা কাপড়, যেগুলো ওই যে ডেকোরেশনের কাপড়টা বিছিয়ে দিছে, এটার মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, আশ্চর্য কথা। তো এখন শীতের দিন সকালবেলা আল্লাহ পাক শীতও দিয়েছেন, গরমও দিয়েছেন। গরমের দিনে রাত্রটা আবার ছোট, শুইতে শুইতে একটু দেরি হয়ে গেলে সকালে ঘুম সারে না, উঠতে পারে। আর শীতের দিন
রাত্রটা বড়, কিন্তু শীতের কারণে সাহস করে উঠতে পারে না। এখন কোন দিকে যাবেন? আল্লাহ তো আমাদেরকে নিয়ে বড় বিপাকে। হ্যাঁ, রাত্র বড় দিছি যে তোমরা নামাজটা যেন ঠিক মতো পড়তে পারো। এখন শীতের কারণে পড়ি না, অজু করতে কষ্ট। আবার যখন ছোট রাত, ওই সময় ঘুম সারে না, এখনো ঘুম ভাঙে নাই। কি করব? সিদ্ধান্ত নেন, কি করবেন? নামাজ পড়বেন কি পড়বেন না? সবাই বলেন বাবা, যুবকরা। এরা না, এরা আপনারা তো পড়েনি। আমার যুবক বাবাজিরা যারা পিছনে আছে এদের কথা বলতেছি। আমরা কি নামাজটা পড়বো রে বাবা? আল্লাহকে একটু দেখাই দাও না, আল্লাহ আমরা নামাজই যেন হয়ে যাই। বাবা আল্লাহ আপনি একটু দেখেন, এই জামার নামাজ আমরা না পড়লে বাবা কে পড়বে? আল্লাহ পাক কুদরতি ক্যামেরা উঠে নিছে, হাত লামান। বাবা নামাজ যদি আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, এই হাদিসের আরেক অংশ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার জুয়ানিটা আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে। আল্লাহ পাক বলে, তুই নিশ্চিত হ, কষ্ট করে আমার ইবাদত করলা, আমাকে রাজি করার জন্য। মনে রাখবা, যখন মৃত্যু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোনো কিছুর ছায়া থাকবে না। সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে আমার আরশের নিচে ছায়াতে বসাইয়া দিব। তাহলে পুরস্কারটা যত বড়, কাজটাও তত বড়। এই জন্য যুবক বাবাজিরা, আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। দেখো, আল্লাহর সাথে ওয়াদা করেছো, আমার সাথে না। তো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, মৃত্যু হয়ে যাবে, তার কথা হলো আমার জীবনের শেষ আমলটা যেন নামাজ হয়। এটা বহুত বড় কপাল। বহু মানুষ এরকম পাওয়া যায়, নামাজে দাঁড়িয়েছে। আমাদের মাদ্রাসায় আমাদের একটা ছাত্র ইফতা বিভাগে পড়তো, সারাদিন কাজকর্ম করেছে, কাপড় চোপড় কিছু ধুইছে, বন্ধের দিন আসরের নামাজ পড়তে দাঁড়াইছে মসজিদে। এক রাকাত পরে আরেক রাকাতে দাঁড়াইবার সময় ঘুরে পড়ে গেছে, বাস শেষ। মৃত্যুটা বড় দামি মৃত্যু। এই জন্য মুসলমান ভাইরা, মৃত্যুটা বড় দামি। নামাজের হালাতে মৃত্যুবরণ করা, নামাজ অনেক বড় দামি জিনিস। তা আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে নামাজ চাইছে, নামাজের সময় দিছে, মনে চাইছে আরো বেশি বেশি লম্বা করে নামাজটা পড়তে। বলে তারা বলবে মৃত্যুর ভয়ে কেরাত লম্বা করছে, এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করছে। শেষ করে যখন শুলিতে চড়াবে, ওই সময় ইচ্ছা করে উনি কপালটা বাইতুল্লাহর দিকে ফিরাইতেছে। কাফেররা তার মাথাটা বাইতুল্লাহর দিকে থেকে ফিরিয়ে দিছে। শুলিতে উঠাইছে, এখন শুলিতে বসাই দিবে। বারবার চেষ্টা করেছে, তারা সেই দিকে দেয় না। তখন হযরতে খুবাইব বলতেছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, তুমি যেদিকেই চেহারা ফিরাইবা আল্লাহ সেদিকে আছেন। তোমরা আমার চেহারাটা ফিরেই দিলা, কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ ওই দিকেও আছেন। যখন শুলিতে চড়াচ্ছে, তখন বুখারী শরীফে হাদিসগুলি আসছেন এইসব। ওমা বিহিজারুল মাউত লাইন্নি লামাইয়িতুন ওয়া ইন্না ইলাইয়া বি ওয়া মারজিই ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা বিআইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা। তিনি বলতেছিলেন, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে আনছেন, আমাকে তোমরা এই অবস্থায় মারতেছ, আমার কোনো পেরেশানি নেই, কারণ যে অবস্থায় আমি একজন ঈমানদার, আমি মুসলিম, ঈমান রাখা অবস্থায় তোমরা আমাকে শহীদ করতেছ, কোনো পেরেশানি নেই। তার মানে এখন এই ঈমানদার বাবা মনে রাখো,
যদি মওতের সময় আল্লাহ ঈমানের উপরে মৃত্যুটা দেয়, কোনো পেরেশানি আর থাকবে না। এগুলি দলিল হাদিস থেকে এক একটা। এই জন্য সবসময় আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার মৃত্যুটা তুমি ঈমান রাখা অবস্থায় মওত দিও, তাইলে আর কোনো পেরেশানি। যখন তাকে শুলিতে চড়ানো হইল, রূহটা যখন বাইর হয়ে যাবে এমন সময় বলতেছে আল্লাহ আমার খোবাইবকে যখন শুলিতে চড়াইতেছে, আমার তো জীবনে আর তোমার বন্ধুর সাথে আর দেখা হলো না, আমার সালামটা তুমি তোমার বন্ধুর কাছে পৌঁছে দিও। রসুল মেহরাবে বসা, জিবরিল আলাইহিস সালাম সালাম পৌঁছে দিলেন। সেখান থেকে বসে আল্লাহ রসুল সালামের জবাব দিতেছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খোবাইব, এ খোবাইব তোমার সালামটা আমার কাছে পৌঁছেছে, তুমি শুকর আদায় করো, তোমাকে শহীদ করে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক তোমাকে উত্তম যাজা দান করবে। সাহাবাই কেরাম বলেন খোবাইব কোথায় ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? খোবাইব বলে এই যে খোবাইবের সালামটা আমার কাছে এইমাত্র জিবরিল পৌঁছে দিয়েছেন, আমার খোবাইবকে এখন শহীদ করা হচ্ছে, শুলিতে চড়ানো হচ্ছে। রসুল কাঁদতেছে, সাহাবারাও কান্দে। ওই সময় হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যখন উনি রূহটা বের হয়ে যায়, ওনার মাথাটা অটোমেটিক কিবলার দিকে ফিরে গেছে। ওরা যতবার মাথাটা ঘুরাইয়া দেয়, ছাইরা দিলে চেহারাটা কিবলার দিকে ফিরে যায়। এখন রূহ নাই, কিন্তু মাথা অন্য দিকে থাকে না, ছাইরা দিলে ওরা কয়েকবার করে বিরক্ত হয়ে গেছে, আরে এটা এখন মুর্দা লাশ, এও দেখি মাথা ঘুরে যায় বারবারে। তারপরে তারা 40 দিন পর্যন্ত ওনাকে সেখানে শুটকি বানাইয়া রাখবে, নামাইতে দিবে। আল্লাহ রসুল বলছিলেন কে পারবা তোমরা আমার খোবাইবের লাশটা শুলির থেকে নামাইয়া একটু মাটিতে ফালাইবা, আল্লাহ পাক কবরটা করে দিবে, কে পারবা? 40 জন পাহারাদার চতুর্দিকে পাহারা দিতেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে নিয়ে ঘোড়া নিয়ে ছুটছে। মদিনা শরীফ থেকে আসতে আসতে মক্কা শরীফে ওই তানঈমের কাছাকাছি আসছে খুব সাবধানতার সাথে। রাত্র গভীর অবস্থায় দেখে যে আল্লাহর তরফ থেকে এই 40 জন তীরন্দাজ সবগুলি ঝিমাইতেছে। এমন বিভোর ঘুমের মতো ঝিমায়, তাদের হাত থেকে তরবারি পড়ে যায়, তীর পড়ে যায়। তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এইটাই সুবর্ণ সুযোগ। আয়েশা হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা শুলির থেকে নামাইয়া ঘোড়ার পিঠে নিয়ে ছুটছে। কতটুকু যাওয়ার পরে তাদের ঘুম ভেঙে গেছে। দেখে যে হায়, আমাদের তো বিশাল বড় জরিমানা হবে, আমাদের পাহারাদারির সময় তার লাশকে নামাই নিল। এই জন্য তারাও ঘোড়া সাওয়ার হইয়া দৌড়াইতেছে। বহুদূর যাওয়ার পরে দেখতেছে যে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়া সাহাবারা যাইতেছে, পিছন থেকে তারা তীর মারবে। এমন সময় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পারলাম না আমাদের ভাইকে মদিনা শরীফ পর্যন্ত নিতে, আল্লাহ তোমার বান্দাকে তোমার হাওলা করে দিলাম। ঘোড়ার পিঠের থেকে মাটির মধ্যে দেওয়ার সাথে সাথে মাটিটা 2টা ভাগ হইয়া কবর হয়ে গেছে। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নামের সাথে লিখছেন বলিগুল আরদ, সিফত লিখেছেন, তার গুণ লিখেছেন। খোবাইব ওই খোবাইব যে খোবাইবকে মাটিয়ে কোলে নিয়ে নিছে, মাটিয়ে কবর বানাই দিছে তাকে। তারা আল্লাহ রসুলের কাছে বলছে আমি এটাই চাইছিলাম যে শুলিতে চড়াইয়া না রেখে আমার খোবাইবকে একটু মাটিতে রাখবা, মাটি আল্লাহ পাকের হুকুমে কবর হয়ে যাবে। তো দোস্ত, এরকম সাহাবায়ে কেরামদের জীবনীগুলি আমাদের সামনে আছে। এই জন্য আল্লাহর দ্বীনকে জমিনে টিকিয়ে রাখার জন্য যদি এরকম ধরনের কোনো পরিস্থিতি আসে, আমরা কি করব? আমরা কি আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে রাজি আছি? রাজি আছি সবাই? বুড়াদেরও বহুত সময় আছে, বুড়ারাও জিহাদে গেছে।
এই জন্য মনে রাখা লাগবে, কাফের মুশরিকরা যেভাবে চতুর্দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ, তারা নির্যাতন করবে, তারা ওত পেতে বসে আছে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলেছিলেন, গজওয়া হিন্দের জন্য প্রস্তুত থাকা লাগবে। তাদের সাথে, কাফের মুশরিকদের সাথে এমন যুদ্ধ বেঁধে যাবে, ইনশাআল্লাহ সেদিন মুসলমানরাই বিজয়ী লাভ করবে। হয়তো সাহাবাই কেরামদের মতন কিছু শহীদ হয়ে যাবে, তারপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দিবে, তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। তখন এই ভারত ভারত থাকবে না, এটা টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য আমরা যুবক বাবাজিরা মনে রাখো, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে টিকে থাকুক, এর জন্য যা কিছু করা দরকার আমাদেরকে করতে হবে। আর আমাদের দেশটা নিয়ে যখন যা ছিনিমিনি চলছে, এই দেশটা যেন আবার তাদের হাতে এমনভাবে যেন না যায়, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। থাকবো না ইনশাআল্লাহ? কত ষড়যন্ত্র চলছে, এই জন্য সমস্ত ষড়যন্ত্রগুলোকে আল্লাহ যেন সব ফাঁস ফাঁস করে যেন উড়িয়ে দেয়, টুকরা টুকরা করে দেয়। আল্লাহ আমাদের মাতৃভূমি, আমাদের দেশ যেন আল্লাহ হেফাজত রাখেন। তো কথা শেষ বাবা, খুব ক্লান্ত অবস্থায় আপনারা দোয়া করে দেন। হেফজখানা ছাত্ররা পাগড়ি নিয়েছে, এবং যারা এখানে মাদ্রাসায় ওস্তাদেরা খেদমত করতেছেন, আরও যেন বেশি বেশি ছাত্র হাফিজে কোরআন হতে পারে, এবং ইমানদারদের মুসলমানদের সন্তানগুলি তারা যেন আল্লাহর দ্বীন শিখতে পারে, যেন তৌফিক দান। আচ্ছা আচ্ছা, সহযোগিতা করছে, এরা তো দোয়া পাবেই, অবশ্যই পাবে। অনেকে আছে বিদেশ থেকেও তারা সহযোগিতা করেছে। মোট কথা, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য যারা যেভাবে পারি চেষ্টা করব, যেন জমিনে আল্লাহর কোরআনরা যেন টিকে থাকে। মুসলমানদের রূহ যেরকম তার কাছে দামি, মুসলমানদের হাকিকি রূহ হইল কোরআনও তার কাছে এরকম দামি। রূহ না থাকলে যেমন দাম নাই, কোরআন না থাকলেও মুসলমানের দাম নাই। এই জন্য আল্লাহর কোরআন ধরে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে থাকার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের জন্য মনে হয় কিছু মেহমানদারি আছে, মোনাজাতের পরে আপনারা বসবেন, আপনাদের মেহমানদারি ওনারা কিছু খাওয়াবে। এই জন্য আমি এটাকে মেহমানদারি বলি। অনেক জায়গায় নেওয়াজ বলে, অনেক জায়গায় তাবারুক বলে, আমি এগুলি বলি না। আমার কাছে হলো মেহমানদারি, এটা হলো সবচেয়ে বড় উত্তম শব্দ। মেহমানদারিতে আপনার শরীক হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله এই শীতের মধ্যে তাকাইয়া দেখো আমরা কতগুলি গুনাহগার বান্দা। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমরা ঈমানটুকু ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে পাক করে দাও। আল্লাহ মওত পর্যন্ত ঈমানটুকুকে ধরে রাখার তৌফিক দিও। আল্লাহ আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে কষ্ট দিও না। আল্লাহ কবরকে রহমতের কবর দিও। আল্লাহ আল্লাহ শেষ জামানায় আমরা তোমার রসুলের উম্মত। আল্লাহ আমরা এই কপাল দিয়ে আপনাকে সেজদা করি। আল্লাহ এই জবান দিয়ে আপনাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ আল্লাহ আমাদের এই চেহারার মধ্যে আপনি আগুন জ্বালাই দিয়েন না মাওলা। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি শ্বশুর শাশুড়ি যারা যেখানে কবরস্থ সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার নামাজি বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ
বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ। আল্লাহ আমাদের ঘরগুলোকে নামাজির ঘর বানাইয়ে দাও। আল্লাহ অসুস্থদেরকে শিফা দান করে দাও, মুসিবতওয়ালাদের মুসিবত দূর করে দাও, প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ এই হাফেজ ছাত্রগুলাকে আলেমে হক্কানি রব্বানি বানাই দিও। আল্লাহ তাদের উসিলায় আয় আল্লাহ আরো বেশি বেশি হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করে দাও। যারা মাদ্রাসাকে সহযোগিতা করলো আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা বিদেশে আছে সহযোগিতা করেছে, প্রবাসে আছে, আল্লাহ সকলকে সুস্থতার হায়াত দান করো। আল্লাহ হালাল ভাবে চলার তৌফিক দান করো, তাদের কাজ কারবারের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের দেশকে সমস্ত ফিতনার থেকে হেফাজত করে রাখো আল্লাহ। আয় আল্লাহ যারা দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।